না দুধ মানে কোনো কিছুই আর খেতে ইচ্ছা করে না। সব থেকে বড়ো কথা, রাতে একদমই ঘুম হয় না, মানে মনে হচ্ছে রাতে 50 বার আমাকে উঠতে হয়, একদম ঘুমাতে পারি না রাতে। মানে এপাশ ফিরলে মনে হয় এপাশ ভালো, ওপাশটা ফিরলে মনে হয় এপাশ, মানে সব কিছু এলোমেলো। আর এই যে মানে যখন এপাশ ফিরি মনে হয় একটা কী যেন একটা মানে পুচকেটা নিয়ে এপারে আসে, মানে বলে বোঝাতে পারবো না। আর সব সময় তো এরকম উঁচু, কোনো সময় এখানে এরকম উঁচু হয়ে যাচ্ছে, কোনো সময় এখানে এরকম উঁচু হয়ে যাচ্ছে, পেটটা পুরো শক্ত একদম। তো ভীষণ প্রবলেম হয়, কষ্ট হয়, অনেক সময় শ্বাস নিতেও কষ্ট হয়, একটু উঁচু বালিশে মাথা দিলে তখন আমার একটু ঠিক লাগে, আবার ঘাড়ে যন্ত্রণা হয়। তো সব কিছু মিশিয়ে শরীর ভীষণ খারাপ লাগে। তোমাদের মধ্যে কালকে একটা ভিডিও পোস্ট করেছিলাম, সবাই বলেছে বোন আর বেশি বাকি নেই। হ্যাঁ সত্যি, আর আমার ডেলিভারি বেশি দিন বাকি নেই, খুব তাড়াতাড়ি ঠাকুরের কৃপায় যেন সব কিছু ভালোই ভালোই হয়ে যায়। এই মানে আশীর্বাদটা তোমরা করো ঈশ্বরের কাছে, আর কিছু চাওয়ার নেই। আর সকালবেলাতে না আর দুধ খেতে একদম ইচ্ছা করে না, কোনো প্রোটিন খাবার আর খেতে ইচ্ছা করে না। ওই জন্য আজকে ডিমটা না খেলে নয়, আজকে বলি সকালবেলা একদম সকালে ভাত খাবো। এখন বাজে তোমার হচ্ছে 9টা, আর কোনো কিছু খাইনি, খেতে ইচ্ছা করছে না। ঘুম না হলে কি খাবো আমার তো মাথায় আসে না, জানো তো। একটু আলু সেদ্ধ নিয়েছি আর ডিম সেদ্ধ দিয়ে এই ভাতগুলো খাবো। প্রচণ্ড কষ্ট, প্রচণ্ড কষ্টের শেষ নেই। আর আমার সাথে সাথে আমার বরটাও কষ্ট পায়, সারাদিন খাটাখাটনি করে। রাত্রিবেলা আমি যতবার উঠি আমাকে এরকম করে, তো মানে এরকম আমি একা উঠতে পারি না, এরকম করে ঘাট ধরে আমাকে তোলে, বসায়, বাথরুমে নিয়ে যায়। আমি যতবার উঠি ওকেও উঠতে হয়, কিছু করার নেই। মায়ের সাথে ডাকি না, একা ওঠার চেষ্টা করি, তবুও জেগে যায়, বকে আমাকে যে আমি নিয়ে যাবো, তুমি একা একা উঠতে যাও কেন, কোথায় পড়ে যাবে। যাই হোক, তো এখন মনের মধ্যে যতটা আনন্দ তার মধ্যে একটু ভয়।